আপনারা যারা WBSSC গ্রুপ সি এবং ডির জন্য প্রস্তুতি নিচ্ছেন, আজকের ভিডিওটি আপনাদের জন্য। আজ এই প্র্যাকটিস সেট 5-এ আমরা আলোচনা করব কারেন্ট অ্যাফেয়ার্স থেকে 40টি প্রশ্ন নিয়ে। এই 40টি প্রশ্নের মধ্যে আপনি কতগুলি প্রশ্নের সঠিক উত্তর করতে পারলেন, ভিডিওর কমেন্ট সেকশানে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তাহলে আর দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিও। আজকের আমাদের প্রথম প্রশ্নটি হলো 2024 সালে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন কে? 2024 সালে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন কে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান বি, জন ফস। জন ফস একজন নরওয়েজিয়ান লেখক ছিলেন। তিনি 2024 সালে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন। দেখে নেব পরের প্রশ্নটি। 2023 সালে কতজন ভারতীয় পদ্মভূষণ সম্মানে ভূষিত হন? 2023 সালে কতজন ভারতীয় পদ্মভূষণ সম্মানে ভূষিত হন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান বি, 6 জন। দেখে নেব পরের প্রশ্নটি। 2024 সালে ভারতীয় সাধারণ নির্বাচন কতগুলি ধাপে অনুষ্ঠিত হয়েছিল? 2024 সালে ভারতীয় সাধারণ নির্বাচন কতগুলি ধাপে অনুষ্ঠিত হয়েছিল? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান বি, 7টি ধাপে। নির্বাচনটি 19শে এপ্রিল থেকে 1 জুন পর্যন্ত অনুষ্ঠিত হয়েছিল এবং ফল প্রকাশিত হয় 4 জুন। দেখে নেব পরের প্রশ্নটি। আজকের 4 নম্বর প্রশ্নটি হলো ভারতের নতুন সংসদ ভবন উদ্বোধন করা হয় কত সালে? ভারতের নতুন সংসদ ভবন উদ্বোধন করা হয় কত সালে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান এ, 2023। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 28শে মে 2023-এ নতুন সংসদ ভবন উদ্বোধন করেন। এর নকশা করেছিলেন বিমল প্যাটেল। দেখে নেব পরের প্রশ্নটি। কোন রাজ্যে 2024 সালে তাদের নিজস্ব জাতীয় শিক্ষানীতি প্রবর্তন করেছিলেন? কোন রাজ্য 2024 সালে তাদের নিজস্ব জাতীয় শিক্ষানীতি প্রবর্তন করেছে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান সি, তামিলনাড়ু। এই নতুন নীতি কেন্দ্রের জাতীয় শিক্ষানীতি 2020 এর বিকল্প হিসেবে তৈরি করা হয়েছে। দেখে নেব পরের প্রশ্নটি। চন্দ্রযান 3 বা চন্দ্রযান 3 এর ল্যান্ডারটির নাম কি? চন্দ্রযান 3 এর ল্যান্ডারটির নাম কি? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি, বিক্রম। চন্দ্রযান 3 সফলভাবে চাঁদের দক্ষিণ মেরুতে 2023 সালের 23শে আগস্ট অবতরণ করে। রোভারটির নাম ছিল প্রজ্ঞান। আজকে 7 নম্বর প্রশ্নটি হলো 2025 সালে ইসরো এর কোন মানববাহী মহাকাশ মিশনের পরীক্ষামূলক উড়ান হবে বলে আশা করা হচ্ছে? 2025 সালে ইসরো এর কোন মানববাহী মহাকাশ মিশনের পরীক্ষামূলক উড়ান হবে বলে আশা করা হচ্ছে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান সি, গগনযান। গগনযান মিশনের মাধ্যমে ভারতীয় নভোচারীরা মহাকাশে যাবেন। আজকের 8 নম্বর প্রশ্নটি হলো 2024 সালে G7 শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? 2024 সালের G7 শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান এ, ইতালি। G7 হলো বিশ্বের 7টি প্রধান উন্নত অর্থনীতির দেশগুলির একটি গোষ্ঠী। আজকের 9 নম্বর প্রশ্নটি হলো 2024 সালে কোন দেশ ব্রিক্স জোটের নতুন সদস্য হিসেবে যোগদান করেনি? 2024 সালে কোন দেশ ব্রিক্স জোটের নতুন সদস্য হিসেবে যোগদান করেনি? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান ডি, তুরস্ক। 2024 সালে মিশর, ইথিওপিয়া, ইরান, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত ব্রিক্সে পূর্ণ সদস্য হিসেবে যোগদান করে। আজকে 10 নম্বর প্রশ্নটি হলো কোন দেশ 2024 সালের পুরুষদের T20 ক্রিকেট বিশ্বকাপ জিতেছে? কোন দেশ 2024 সালের পুরুষদের T20 ক্রিকেট বিশ্বকাপ জিতেছে? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান এ, ভারত। ভারত ফাইনাল ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে পরাজিত করে দ্বিতীয়বারের জন্য T20 বিশ্বকাপ জেতে। দেখে নেব পরের প্রশ্নটি। 2024 সালের প্যারিস অলিম্পিকে ভারতের হয়ে প্রথম স্বর্ণপদক জয়ী কে? 2024 সালে
প্যারিস অলিম্পিকে ভারতের হয়ে প্রথম স্বর্ণপদক জয়ীকে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান সি, মনু ভাকের। মনু ভাকের মহিলাদের 10 মিটার এয়ার পিস্টল ইভেন্টে স্বর্ণপদক জেতেন। দেখে নেব পরের প্রশ্নটি। আজকের 12 নম্বর প্রশ্নটি হলো 2023 সালে ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল ম্যাচটি কোন দুটি দেশের মধ্যে অনুষ্ঠিত হয়েছিল? 2023 সালের ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল ম্যাচটি কোন দুটি দেশের মধ্যে অনুষ্ঠিত হয়েছিল? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি, ভারত ও অস্ট্রেলিয়া। 2023 সালের ওডিআই ক্রিকেট বিশ্বকাপ ভারতে অনুষ্ঠিত হয়েছিল এবং ফাইনালে অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন হয়। আজকে 13 নম্বর প্রশ্নটি হলো কোন ভারতীয় খেলোয়াড়কে 2024 সালের উইম্বলডন চ্যাম্পিয়নশিপের মহিলাদের ডাবলসে ওয়াইল্ড কার্ড দেওয়া হয়েছিল? কোন ভারতীয় খেলোয়াড়কে 2024 সালের উইম্বলডন চ্যাম্পিয়নশিপের মহিলাদের ডাবলসে ওয়াইল্ড কার্ড দেওয়া হয়েছিল? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান বি, অঙ্কিতা রায়না। দেখে নেব পরের প্রশ্নটি। কোন দল 2024 সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ অর্থাৎ আইপিএল শিরোপা জিতেছে? কোন দল 2024 সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শিরোপা জিতেছে? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান এ, কেকেআর অর্থাৎ কলকাতা নাইট রাইডার্স। আজকের 15 নম্বর প্রশ্নটি হলো 2024 সালের কেন্দ্রীয় বাজেটে মহিলাদের জন্য কোন নতুন প্রকল্পের কথা ঘোষণা করা হয়েছিল? 2024 সালের কেন্দ্রীয় বাজেটে মহিলাদের জন্য কোন নতুন প্রকল্পের কথা ঘোষণা করা হয়েছিল? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান বি, লাখপতি দিদি যোজনা। দেখে নেব পরের প্রশ্নটি। 2023 সালের বিশ্ব পরিবেশ দিবস এর মূল প্রতিপাদ্য কী ছিল? 2023 সালের বিশ্ব পরিবেশ দিবস এর মূল প্রতিপাদ্য কী ছিল বা থিম কী ছিল? এই প্রশ্নের সঠিক উত্তরই হবে অপশান এ, বিট প্লাস্টিক পলিউশন। বিশ্ব পরিবেশ দিবস প্রতি বছর 5ই জুন পালিত হয়। আজকে 17 নম্বর প্রশ্নটি হলো 2023 সালে চালু হওয়া প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা কাদের জন্য চালু করা হয়েছিল? 2023 সালে চালু হওয়া প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা কাদের জন্য চালু করা হয়েছিল? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান সি, কারিগর ও শিল্পীদের জন্য। দেখে নেব পরের প্রশ্নটি। 2024 সালে কোন দেশ পৃথিবীর কক্ষপথ থেকে আবর্জনা বা ডেট্রিটাস সরানোর জন্য প্রথম কাঠ নির্মিত স্যাটেলাইট লিগনোস্যাট সফলভাবে উৎক্ষেপণ করেছে? 2024 সালে কোন দেশ পৃথিবীর কক্ষপথ থেকে আবর্জনা বা ডেট্রিটাস সরানোর জন্য প্রথম কাঠ নির্মিত স্যাটেলাইট লিগনোস্যাট সফলভাবে উৎক্ষেপণ করেছে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান বি, জাপান। মহাকাশের আবর্জনা কমাতে এবং পরিবেশের ওপর প্রভাব কমাতে এই ধরনের স্যাটেলাইট তৈরি করা হয়েছে। আজকের 19 নম্বর প্রশ্নটি হলো ভারতের কোন রাজ্য 2024 সালে তার নিজস্ব এআই মিশন শুরু করেছে যার নাম ঝাড়খণ্ড এআই মিশন? ভারতের কোন রাজ্য 2024 সালে তার নিজস্ব এআই মিশন শুরু করেছে যার নাম ঝাড়খণ্ড এআই মিশন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান বি, ঝাড়খণ্ড। দেখে নেব পরের প্রশ্নটি। ভারতের প্রথম সম্পূর্ণ দেশীয়ভাবে নির্মিত নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট 2023 সালে কোথায় চালু হয়েছে? ভারতের প্রথম সম্পূর্ণ দেশীয়ভাবে নির্মিত নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট 2023 সালে কোথায় চালু হয়েছে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান সি, কাকরাপাড়, গুজরাট। এটি ভারতের পরমাণু শক্তি কর্মসূচির জন্য একটি বড় পদক্ষেপ। আজকের 21 নম্বর প্রশ্নটি হলো 2024 সালের ভারতীয় সাধারণ নির্বাচনের পর ভারতের নতুন লোকসভার স্পিকার হিসেবে কে নির্বাচিত হয়েছে? 2024 সালের ভারতীয় সাধারণ নির্বাচনের পর ভারতের নতুন লোকসভার স্পিকার হিসেবে কে নির্বাচিত হয়েছেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান এ, ওম বিড়লা। দেখে নেব পরের প্রশ্নটি। 2023 সালে নীতি আয়োগ এর নতুন সিইও হিসেবে কে নিযুক্ত হন?
2023 সালে নীতি আয়োগ এর নতুন সিইও হিসেবে কে নিযুক্ত হন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে VR সুব্রহ্মণ্যম। দেখে নেব পরের প্রশ্নটি। ভারতীয় রিজার্ভ ব্যাংক এর বর্তমান গভর্নর কে? ভারতীয় রিজার্ভ ব্যাংক এর বর্তমান গভর্নর কে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান বি, শক্তিকান্ত দাস। তিনি 2019 সালে এই পদে নিযুক্ত হন। আজকে 24 নম্বর প্রশ্নটি হলো 2024 সালের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে কতগুলি আসনে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল? 2024 সালের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে কতগুলি আসনে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান বি, 42টি। আজকের 25 নম্বর প্রশ্নটি হলো ভারতের প্রথম গ্রিন হাইড্রোজেন হাব তৈরি করার জন্য কোন রাজ্য 2023 সালে মৌ স্বাক্ষর করে? ভারতের প্রথম গ্রিন হাইড্রোজেন হাব তৈরি করার জন্য কোন রাজ্য 2023 সালে মৌ স্বাক্ষর করে? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি, কেরালা। এটি ভারতে দূষণমুক্ত জ্বালানি ব্যবহারের ক্ষেত্রে একটি মাইল ফলক হিসেবে ধরা হয়। আজকে 26 নম্বর প্রশ্নটি হলো 2023 সালে ভারতের কোন রাজ্যের হাইকোর্ট প্রথম আঞ্চলিক ভাষায় ব্যবহার করে রায় প্রকাশ করে? 2023 সালে ভারতের কোন রাজ্যের হাইকোর্ট প্রথম আঞ্চলিক ভাষা ব্যবহার করে রায় প্রকাশ করে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান ডি, কেরালা। দেখে নেব পরের প্রশ্নটি। 2024 সালে কতজন ভারতীয় ব্যক্তিত্বকে ভারতরত্ন সম্মানে ভূষিত করা হয়েছিল? 2024 সালে কতজন ভারতীয় ব্যক্তিত্বকে ভারতরত্ন সম্মানে ভূষিত করা হয়েছিল? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান সি, 5 জন। এদের মধ্যে অন্যতম হলেন PV নরসিমা রাও, চৌধুরী চরণ সিং এবং MS স্বামীনাথন। আজকের 28 নম্বর প্রশ্নটি হলো 2023 সালের আন্তর্জাতিক বুকার পুরস্কার বিজয়ী উপন্যাসের নাম কি? 2023 সালের আন্তর্জাতিক বুকার পুরস্কার বিজয়ী উপন্যাসের নাম কি? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান বি, টাইম শেল্টার। উপন্যাসটি লিখেছেন বুলগেরিয়ান লেখক জর্জি গসপোভিনভ। দেখে নেব পরের প্রশ্নটি। বাংলা সাহিত্য কর্মের জন্য 2024 সালে সাহিত্য একাডেমি পুরস্কার কে পেয়েছে? বাংলা সাহিত্য কর্মের জন্য 2024 সালে সাহিত্য একাডেমি পুরস্কার কে পেয়েছেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান ডি, কোনোটিই নয়। পুরস্কারটি সাধারণত বছরের শেষে ঘোষণা করা হয়, তাই এই সময়ে ঘোষণা হয়নি। আর সর্বশেষ 2023 সালের পুরস্কার পেয়েছিলেন স্বপ্নময় চক্রবর্তী। আজকে 30 নম্বর প্রশ্নটি হলো 2023 সালে ভারতীয় নৌবাহিনীতে যুক্ত হওয়া প্রথম সম্পূর্ণ দেশীয়ভাবে নির্মিত এয়ারক্রাফট ক্যারিয়ারের নাম কি? 2023 সালে ভারতীয় নৌবাহিনীতে যুক্ত হওয়া প্রথম সম্পূর্ণ দেশীয়ভাবে নির্মিত এয়ারক্রাফট ক্যারিয়ারের নাম কি? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান এ, INS বিক্রান্ত। দেখে নেব পরের প্রশ্নটি। 2024 সালের ফেব্রুয়ারি মাসে ভারত ও কোন দেশের মধ্যে ধর্ম গার্ডিয়ান সামরিক মহড়া অনুষ্ঠিত হয়েছিল? 2024 সালের ফেব্রুয়ারি মাসে ভারত ও কোন দেশের মধ্যে ধর্ম গার্ডিয়ান সামরিক মহড়া অনুষ্ঠিত হয়েছিল? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান সি, জাপান। এই মহড়াটি দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে সহযোগিতা বৃদ্ধি করে। আজকের 32 নম্বর প্রশ্নটি হলো 2024-25 আর্থিক বছরের জন্য ভারতের প্রস্তাবিত আর্থিক ঘাটতি GDP এর কত শতাংশে নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে? 2024-25 আর্থিক বছরের জন্য ভারতের প্রস্তাবিত আর্থিক ঘাটতি GDP এর কত শতাংশে নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান এ, 5.1%। আজকে 33 নম্বর প্রশ্নটি হলো 2024 সালের বিশ্ব বিনিয়োগ রিপোর্ট অনুযায়ী
কোন দেশ প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ এর শীর্ষ প্রাপক? 2024 সালের বিশ্ব বিনিয়োগ রিপোর্ট অনুযায়ী কোন দেশ প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ এর শীর্ষ প্রাপক? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান বি, মার্কিন যুক্তরাষ্ট্র। এই রিপোর্টটি ইউনাইটেড নেশন কনফারেন্স অ্যান্ড ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট দ্বারা প্রকাশিত হয়, যাকে UNCTAD বলা হয়, অর্থাৎ ইউনাইটেড নেশনস কনফারেন্স অ্যান্ড ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট। দেখে নেব পরের প্রশ্নটি। 2024 সালে ব্রিক্স এর চেয়ারপারসন কোন দেশ ছিল? 2024 সালে ব্রিক্স এর চেয়ারপারসন কোন দেশ ছিল? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি, রাশিয়া। আর এই ব্রিক্সের সভাপতিত্ব প্রতি বছর আবর্তিত হয়। দেখে নেব পরের প্রশ্নটি। 2023 সালের ভূমিকম্পের কারণে কোন দুটি দেশকে ভারত অপারেশন দোস্ত এর মাধ্যমে সাহায্য করেছিল? 2023 সালের ভূমিকম্পের কারণে কোন দুটি দেশকে ভারত অপারেশন দোস্ত এর মাধ্যমে সাহায্য করেছিল? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি, সিরিয়া ও তুরস্ক। এই অপারেশনের মাধ্যমে ভারত ত্রাণ ও চিকিৎসা সহায়তা পাঠিয়েছিল। আজকে 36 নম্বর প্রশ্নটি হলো, 2024 সালে পশ্চিমবঙ্গের কোন বনাঞ্চলে রয়্যাল বেঙ্গল টাইগার এর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় তা সংবাদ শিরোনামে আসে? 2024 সালে পশ্চিমবঙ্গের কোন বনাঞ্চলে রয়্যাল বেঙ্গল টাইগারের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় তা সংবাদ শিরোনামে আসে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান সি, বক্সা ব্যাঘ্র প্রকল্প। এটি পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার জেলায় অবস্থিত। আজকের 37 নম্বর প্রশ্নটি হলো, 2023 সালে ভারতের কোন শহরে দেশের প্রথম ওয়েটল্যান্ড সিটি হিসেবে তালিকাভুক্তির জন্য প্রস্তাব দেওয়া হয়েছিল? 2023 সালে ভারতের কোন শহরে দেশের প্রথম ওয়েটল্যান্ড সিটি হিসেবে তালিকাভুক্তির জন্য প্রস্তাব দেওয়া হয়েছিল? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান সি, উদয়পুর। উদয়পুরকে হ্রদের শহর বা সিটি অফ লেকস নামেও ডাকা হয়। আজকের 38 নম্বর প্রশ্নটি হলো, 2024 সালে দেশের প্রথম সম্পূর্ণ সৌরচালিত স্কুল কোথায় চালু হয়েছে? 2024 সালে দেশের প্রথম সম্পূর্ণ সৌরশক্তি চালিত স্কুল কোথায় চালু হয়েছে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান এ, কেরালার মিনানগাদি। এটি পরিবেশ বান্ধব শিক্ষার দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। 2024 সালে ভারতে কোন আন্তর্জাতিক সংস্থা তাদের 50 বছর পূর্তি উপলক্ষে নতুন অফিস এবং প্রজেক্টের ঘোষণা করে? 2024 সালে ভারতে কোন আন্তর্জাতিক সংস্থা তাদের 50 বছর পূর্তি উপলক্ষে নতুন অফিস এবং প্রজেক্টের ঘোষণা করে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান বি, এশীয় উন্নয়ন ব্যাংক। আজকের 40 নম্বরের শেষ প্রশ্নটি হলো, 2023 সালে জাতীয় শিক্ষক দিবস উপলক্ষে কতজন শিক্ষককে জাতীয় পুরস্কার দেওয়া হয়েছিল? 2023 সালে জাতীয় শিক্ষক দিবস উপলক্ষে কতজন শিক্ষককে জাতীয় পুরস্কার দেওয়া হয়েছিল? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান সি, 75 জন। এই পুরস্কারটি সাধারণত 5ই সেপ্টেম্বর ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণানের জন্মদিনে দেওয়া হয়। তো এই হলো আমাদের আজকের 40টি প্রশ্ন। এই 40টি প্রশ্নের মধ্যে আপনি কতগুলি প্রশ্নের সঠিক উত্তর করতে পারলেন ভিডিওর কমেন্ট সেকশানে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।